অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করার পরে আমাদের দেশের ছেলেরা এক একজন লাইলি মজনু হয়ে যায় কিংবা শিরিন ফরহাদ হয়ে যায়। তারা সবাই ছুটে বিসিএসের পিছনে তারা তাদের ঘুমকে হারাম করে, তারা জীবনকে নষ্ট করে দেয়। বিসিএসের পিছনে পড়তে তারা অন্ধকারে জীবন কাটায়। তারা ঈদ করতে যায় না, কারো কাছে যায় না। তাদের একটাই উদ্দেশ্য বিসিএস। আর বিসিএসের সেই উদ্দেশ্য হলো একদম ভালো মেয়ে বিয়ে করা, সুন্দরী মেয়ে বিয়ে করা। কারণ বিসিএস না হলে তারা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে না। তার উদ্দেশ্য ভালো চাকরি পেয়ে মা বাবাকে খাওয়ানো নয়, তাদের উদ্দেশ্য বিশেষ ক্যাডার হয়ে দেশের সেবা করা নয়। তাদের একটাই উদ্দেশ্য, একটা সুন্দরী মেয়ে পাওয়া। সুন্দরী মেয়ে না হলে কি একজন সুন্দরী মেয়ে যদি না পাওয়া যেত তাহলে এত মানুষ বিসিএসের পিছনে ছুটতো না। বেসরকারি প্রাইভেট জব আছে, কিন্তু ওরা ওগুলো করতে চায় না, কারণ ওগুলো যে কোনো সময় চলে যেতে পারে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কোভিডের সময় আমরা দেখেছি অনেক বেসরকারি সেক্টরে অনেক চাকরি হারিয়েছে। আসলে বিসিএস এমন একটা জিনিস যা চাকরি দেয় এবং প্রেমিকাও দেয়। চাকরির সাথে প্রেমিকা ফ্রি, বউ ফ্রি। এজন্যই মানুষ ছুটছে বিসিএসের পিছনে। তারা বিশেষ হয়ে লাইলি হবে কিংবা মজনু হবে এবং পৃথিবীতে আরেক